পাকিস্তানে হামলা করে ভারত এখন আছে চরম বিপদ। এ পর্যন্ত ভারতের 12টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। গত মঙ্গলবার পাকিস্তানে ভারত হামলা করে, আর সেখানে 3টি রাফাল সহ এবং 2টি MiG-29 সহ টোটাল 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতের এ পর্যন্ত 16 জন মারা গিয়েছে। তাদের সেনা অধিদপ্তর পাকিস্তান উড়িয়ে দিয়েছে। বিমানবন্দর 21টি বিমানবন্দর বর্তমানে বন্ধ আছে, কোনো ফ্লাইট চলাচল করছে না এবং কোনো দেশের সাথে তাদের অন্ততপক্ষে আকাশ পথে যোগাযোগ নাই। সব মিলিয়ে ভারত আছে এখন চরম বিপদে। অনেক সময় দেখা যায় যে সরকারের ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণের চাপে পড়ে হোক বা জনগণেরকে খুশি রাখার জন্য হোক, তা সরকার বাধ্য হয় ওই যুদ্ধ করতে। তো বিষয়টি এরকম হলেও হতে পারে যে জনগণের চাপে পড়ে ভারত সরকার পাকিস্তানে আক্রমণ করেছে বা হামলা করেছে, সেটি ওই দেশের সরকারের ইচ্ছা ছিল না। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সামরিক বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছে ভারতে পাল্টা আক্রমণ করার জন্য। জাতিসংঘের যে একটি সংবিধান রয়েছে, সংবিধানের আলোকে আমি যদি বলি যে 51 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো দেশ যদি কোনো দেশের উপরে আক্রমণ করে, সে দেশের সাধারণ জনগণদেরকে যদি হত্যা করা হয়, সেক্ষেত্রে ওইটার পাল্টা আক্রমণ যে আক্রান্ত যে দেশ, সে দেশ করতে পারে। এটি সংবিধান জাতিসংঘের সংবিধান অনুযায়ী। তো সেই দিক থেকে বিবেচনা করলে পাকিস্তান তো আরেকটা এই পাল্টা আক্রমণ করতেই পারে এবং তারা এটা পাও না, এটা আন্তর্জাতিক আইন এবং নিয়ম অনুযায়ী। তো সব মিলে এখন ভারতের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, যেটা চরম বিপদ কাজ করতেছে। তাদের মধ্যে একটা চরম আতঙ্ক কাজ করতেছে যে কোনো সময় আবার পাকিস্তান হামলা করতে পারে। যাই হোক, এখন সরকার জনগণের মন রক্ষা করার জন্য হোক বা চাপে পড়ে হোক, এখন যে আক্রমণটা যে করেছে ভারত সরকার, সেটি এখন না পারতেছে তারা সেখান থেকে বেরিয়ে আসতে, না পারছে তারা এখন পুরো দমে যুদ্ধ চালিয়ে নিতে। এই যখন পরিস্থিতি, তো এখন আমি যে আপনাদের যে সাথে কথা বলছি, এ পর্যন্ত 12টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বাহিনী একাধিক জায়গায় হারপ ড্রোন পাঠিয়েছে। বৃহস্পতিবার 8 মে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের লাইভ প্রতিবেদনে এই তথ্য তিনি জানান। আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় 12টি হারপ ড্রোন ভূপাতিত করেছি আমরা। এছাড়া তিনি জানিয়েছেন, ভারতীয় ড্রোনের কারণে 4 জন সেনা আহত হয়েছে। পাকিস্তানের 4 জন সেনা আহত হয়েছে এই ভারতের ড্রোনের কারণে। লাহোর, তারপরে এটক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাওয়ালপুর, মিয়ানো, চর এবং করাচির কাছে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব ড্রোনের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে 2 থেকে 3 বার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। তো যে কথা বলছিলাম যে ভারত একটা চরম বিপদের মধ্যে রয়েছে।